আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে দেখাবো বুটের হালুয়া তৈরি করে, যেটা আপনি রমজানে ইফতার আইটেম হিসেবেও রাখতে পারেন। এমনিতেও বাসায় ছোট বড় সবাই এটাকে খেতে পছন্দ করবে। চলুন তবে এটা কিভাবে তৈরি করে সেটা দেখে নেওয়া যাক। তো এর জন্য নিয়েছি আমি ছোলা বুট, সেটা ছোলা বুটের ডাল। তো ছোলা বুটের ডাল দিয়ে করলে অবশ্যই এটা একটু ফ্লেভারটা সুন্দর আসে, সেজন্য এটাকে কচলে আমি ভালোভাবে ধুয়ে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটাকে আমি সিদ্ধ করব। তো এই যে আমি আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এর মধ্যে আমি নিয়েছি এখানে 1/2 কেজি ডাল এবং 1 লিটার দুধ। 1 লিটার দুধ আমি একটু ঘন করে নিয়েছি। আপনি চাইলে ওই দুধটার ভিতরে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো নেবার পরে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবেন একদম নরম সফট করে। তো সিদ্ধর সময় এর মধ্যে ফ্লেভারের জন্য আমি অ্যাড করব 2 টুকরো তেজপাতা, 1টা দারুচিনি, 2টো এলাচ। আপনি চাইলে স্কিপ করতে পারেন, অনেকে শুধু দুধের ফ্লেভারটাই পছন্দ করে। তো আমার কাছে ওই ফ্লেভারগুলো ভালো লাগে, তাই আমি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি ভালোভাবে নরম করে নেব। তো দেখুন, যখন দুধটা একটু থাকবে সে পর্যায়ে নামিয়ে নেবেন। খেয়াল রাখবেন নিচে যেন পড়ে না যায়, পুড়ে গেলে এর টেস্টটা ভালো আসবে না। তো এখন আমি নামিয়ে নেবার আগে সেই এলাচ দারচিনিগুলো উঠিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটার সাথে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি হালকা একটু গরম থাকতে। এই দেখুন, এখন এটাকে আমি একটু ভেজে নিব। একটু এই ভাজার জন্য এখানে আমি টোটালি 1/2 কাপ ঘি নিয়েছি। তো 1/2 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার স্ট্রং একটা ফ্লেভারের জন্য 1টা এলাচি দিয়েছি, আপনি না দিলেও হবে। তো আমি এই ঘির মধ্যে এটাকে 2 মিনিট টেলে নিব, তাহলে একটা ঘ্রাণ আসবে অনেক সুন্দর। ভেজে নেওয়ার পর এটাতে চিনি মিশাবো। এখন আমি ভেজে নিচ্ছি এটাকে, দেখুন। আর এর মধ্যে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। যদি আপনারা একটু লাইক দেন তাহলে হয়তো একটু অনুপ্রেরণা পাবো ভবিষ্যতে আরও করার জন্য। তো এখানে আমি 2 কাপ চিনি এবং সামান্য একটু লবণ দিচ্ছি, আপনারা না চাইলেও না দিতে পারেন। আর একটু কালারটা ভালো আসার জন্য একটু জর্দা রং একটু গুলিয়ে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন, একটু নাড়তে 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 যখন পানিটা শুকিয়ে আসবে, নামানোর একটু আগে আমি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। যে কোনো ঘি দিয়ে তৈরি রেসিপি নামানোর একটু আগে যদি দেন তাহলে ফ্লেভারটা স্ট্রং পাবেন। এর জন্য আমি নামানোর একটু আগে একটু দিয়ে নিয়েছি। তো দেখুন, যখন প্যান থেকে উঠে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন। এই দেখুন, আমার এটা পারফেক্ট হয়ে গেছে। একটু নরম চাইলে আপনারা নরমও রাখতে পারেন। তো আমি একটু হার্ড করব একটু ডিজাইন করার জন্য। তো এটাকে একটু ভালোভাবে দেখুন, এই যে এই কনসিস্টেন্সি এসেছে। তো এখন আপনি নামিয়ে নিতে পারেন। তো এটাকে সেট করার জন্য আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি। তো দেখুন, এটাকে গরম থাকতেই চেপে 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 প্লেন করে নিব। সেট করে নিচ্ছি, তাহলে উপরটা দেখতে সুন্দর লাগবে। তো আপনারা এই পর্যায়ে কিশমিশ, কাজু বাদাম যে যেটা পছন্দ করেন দিতে পারেন। তারপরে দেখুন, আরেকটা কুকি কাটার দিয়ে আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। যদি এভাবে কেউ না পারেন, হাতের উপরে গোল করে শেপ দিয়েও এই কুকি কাটার দিয়ে কাটতে পারেন, সুন্দর একটা ডিজাইন হয়। এই যে দেখুন, তারপরে আমি এটাকে একটু বারফি শেপ দিব বিধায় এটাকে এইভাবে কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কাটবেন, তাহলে ছুরির সাথে লেগে আসবে না। আর ছুরির সাথে একটু ঘি ব্রাশ করে নিলে সুন্দরভাবে কেটে যাবে। আর এটাকে ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে উঠিয়ে নেবেন। এই তো হয়ে গেল মজাদার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।